ওকে, নলেজ হাবের এই পর্বটি হচ্ছে আপনার উইন্ডোজ কমান্ড লাইনের দ্বিতীয় পর্ব। এখানে আমি আপনাদের দেখাতে চলেছি কালার চেঞ্জ কিভাবে করতেছি। দেখুন, আমরা এখানে যে টেক্সটগুলো লিখছি, গত পর্বে দেখছি যে কিভাবে টেক্সটগুলি করতে হয়। হ্যাঁ, তো এই টেক্সটগুলির কালার আপনি চাইলে আপনার মন মতো চেঞ্জ করতে পারেন। যেমন আপনি যদি বলেন কালার চেঞ্জ করার জন্য আমরা আগে দেখব যে এর কী কী কালার চেঞ্জ করা যায় বা কী কী কালার প্রপার্টি আছে। সেটা দেখার জন্য আপনাকে লিখা লাগবে কালার দিয়ে একটা, সরি, কালার দিলেন, দিয়ে ব্যাকস্ল্যাশ দিলেন, দিয়ে একটা কোশ্চেন মার্ক দিলেন। আপনি কালার ব্যাকস্ল্যাশ কোশ্চেন মার্ক যখন দিলেন, তার মানে আপনি জানতে চাচ্ছেন যে কালারের সম্পর্কে। হ্যাঁ, শুধু কালারই না, যে কোনো বিষয় এভাবে লিখে আপনি যদি ব্যাকস্ল্যাশ কোশ্চেন মার্ক দেন, তার মানে আপনার কাছে কমার্শিয়াল বুঝবে যে আপনি তার কাছে এই বিষয়টাতে জানতে চাচ্ছেন। সো আমরা এখানে ইন্টার দিলাম। ইন্টার দিলে দেখেন এখানে একটা সুন্দর জিনিস বোঝা যাবে, একটু ছোট করে নেওয়ার জন্য। Set the default console. ওকে, আমাদের এখানে কালার আসছিল দেখেন। আমরা যখন এই কমান্ডটা লিখে আমরা এখানে প্রেস করছি, তখন আমাদের এখানে কিছু কথা লেখা আসছে। এই কথাগুলো আপনি রিড করেন। দেখেন এখানে কথাগুলোতে কি বলা আছে। এখানে জিরো, জিরো ফর ব্ল্যাক, জিরো ইজ ইকুয়াল ব্ল্যাক। অর্থাৎ আপনি যদি আপনার কালার ব্ল্যাক আনতে চান, তাহলে আপনাকে জিরো দেওয়া লাগবে। এই কালারটা কিন্তু এই পাশে যতগুলো কালার আপনাকে দেখাচ্ছে, সরি, আপনার এই পাশে যত কালার দেখাবে, আম সরি, আসলে আবার আমরা আনতেছি সিও কালার। দেখেন কালার দেখে একটা ব্যাকস্ল্যাশ, এটা ব্যাকস্ল্যাশ না, বলে ফরওয়ার্ড স্ল্যাশ, ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে এখন আমাদের কিছু কালার আসতে সময় লাগতেছে। চলে আসছে, দেখেন কালার এখানে চলে আসছে। এই লাইনে আপনি এই পাশের যত ওয়ার্ডগুলি আপনি দেখতেছেন, আমার এটা আপনাদের বোঝানোর জন্য আমি চাচ্ছিলাম একটু বড় করতে, সেক্ষেত্রে এটা নিচ্ছে না, এই জন্যে আসলে এই ঝামেলাটা হচ্ছে। সো এখানে দেখেন যে আপনার এই পাশে যেই 0 1 2 3 4 এই ওয়ার্ডগুলো লেখা আছে, এগুলো হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডের কালার। অর্থাৎ আপনার কমার্ট শেল্টারে বা কমার্ট প্রমেটের এই ব্যাকগ্রাউন্ডটা যেটা আছে, এর কালারটা কি হবে, সেই কালারটা হচ্ছে এই কালারের চারটা। এবং এই চারটা হচ্ছে আপনার আহ, আপনার লেটারের, অর্থাৎ আপনার টেক্সটের কালার। অর্থাৎ আপনি আপনি যখন কালার চেঞ্জ করবেন, তখন আপনাকে প্রথমে ব্যাকগ্রাউন্ড কালার কল করা লাগবে, তারপরেরটা আপনার টেক্সটের কালার দেওয়া লাগবে। অর্থাৎ আপনি যদি এইখানে বলেন যে দেখুন 0 ফর ব্ল্যাক, 1 ফর ব্লু, 2 ফর গ্রিন দেওয়া আছে, 3 ফর হচ্ছে একুয়া, তারপর 4 ফর রেড, 5 ফর পার্পল, 6 ফর ইয়েলো, এইভাবে দেওয়া আছে। আবার দেখুন এখানে এখানে দেওয়া আছে আপনার 8 9ও দিয়ে দিছে, 7 ফর হোয়াইট, 8 ফর গ্রে। এবং এই যে ABCD যেগুলো দেওয়া আছে, এটা হচ্ছে আপনার টেক্সটের কালার। সেটা বোঝানোর জন্য আমরা এখন যেটা করব, দেখুন এখানে আমরা কালার চেঞ্জ করব, COLOR কালার লিখে যদি আমরা এইভাবে দেই, যে আমরা হোয়াইটের জন্য কি দেখছিলাম, হোয়াইট, হোয়াইট ফর 7, 7 দিলাম। এবং এখানে গ্রে, ব্লু, লাইট গ্রিন, রেড, সি। দেখুন সি ফর দিছে লাইট রেড, এবং 7 ফর দিছে হচ্ছে হোয়াইট। আমরা যদি এখানে এইভাবে লিখি যে, দেখুন আমার এখানে বারবার এটা হারিয়ে যাচ্ছে। এটার কারণ হচ্ছে যে আমি যখন কার্সর দিয়ে কমান্ড প্রম্পটটাকে বড় ছোট করতেছি, এই জন্য হারিয়ে যাচ্ছে, বুঝে উঠতে পারতেছি না। ওকে, আর আমি এই কাজটা করতেছি আপনাদের বোঝার সুবিধার্থে, যাতে আমাদের লেখাটা আরও বড় বোঝা যায়। ওকে, এখানে আমরা COLOR কালার লিখার পর যদি এইভাবে দেই যে 7,
আমরা 7 দিছি, আমরা উপরে কি দেখছি যে 7 কিসের জন্য, 7 হচ্ছে হোয়াইটের জন্য। এবং তারপরে আমরা যদি দিই সি, সি হচ্ছে লাইট রেড, আবার হারিয়ে গেছে। এই যে দেখেন 7, 7-এর পর আমরা যদি দিই সি, সি, তাহলে কি আসবে? প্রথম 7টার জন্য ও বুঝবে, আমার কমান্ড প্রম্পট বুঝবে যে কমান্ড প্রম্পটের ব্যাকগ্রাউন্ডের কালার আমি বলে দিছি। দ্বিতীয় ওয়ার্ডটার বা সিম্বলটার জন্য ও বুঝবে যে আমার টেক্সটের কালার, আমি এটা বলছি যে প্রথমটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড কালার, দ্বিতীয়টা হচ্ছে টেক্সটের কালার। তো 7 ফর আমাদের আসার কথা হচ্ছে হোয়াইট, হোয়াইট আমার ব্যাকগ্রাউন্ড কালার আসবে। এবং সি ফর লাইট রেড, লাইট রেড আমার আসবে টেক্সটের কালার, কারণ হচ্ছে যে পরেরটা হচ্ছে আমার টেক্সটের কালার। ওকে, এখন আমরা এটাকে ইন্টার করব, ইন্টার দেই, দেখুন কি চলে আসছে, হোয়াইট এবং রেড চলে আসছে। আশা করি আপনারা বুঝতেছেন বিষয়টা, হোয়াইট এবং রেড চলে আসছে কালারের। একইভাবে আপনি যদি বলেন যে না কালার আরও অন্য অন্য কিছু নেবেন, যেমন আপনি কালার নিতে পারেন, কালার, কালারের চার্ট চলে এলো, একটু সময় নিচ্ছে। একটু সময় নিচ্ছে। সো আমরা আরেকটা প্রেস করে দেখি কি আসে। এই যে চলে আসছে, দেখুন। আপনি যদি এখান থেকে কালার চেঞ্জ এইভাবে করতে চান যে আপনার কালার ব্লু দিবেন, লাইট ব্লু, এবং এইখানে আপনি যদি দেন ইয়েলো 6, তাহলে কি আসতে পারে? COLOR কালার লিখে আপনি 6 দিলেন, এবং ব্লুর জন্য আমরা পাইছি লাইট ব্লু 9। সো আমরা এখানে দিব কালার 6 দিয়ে 9 দিব, তাহলে কি আসতেছে দেখেন। 6 আর 9 যখন দিলাম তখন আমাদের কালার এমন চলে আসছে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড চলে আসছে ইয়েলো, বলতে এটা আসলে অনেকটা শুকনো হলুদের মতো, আমি জানি না একজ্যাক্ট কালার কম বুঝি। আর এটা হচ্ছে আপনার ব্লু। সো এইভাবে আপনি আপনার মন মতো কালার করে নিতে পারেন। আমি সবচেয়ে বেশি, আমি না, ম্যাক্সিমাম ডেভেলপাররাই সবচেয়ে বেশি কমফোর্ট ফিল করে ব্ল্যাক এবং গ্রিনের মাঝে। সো আমরা কালার, কারণ ওটা চোখে লাগে একটু আলাদাভাবে, ব্যাড প্রভাব পড়ে না চোখের উপর। সো আমরা 0A দিব। এ ফর হচ্ছে আপনার গ্রিন, যেটা লাইট গ্রিন। এই দেখেন চলে এসছে আমাদের লাইট গ্রিন এবং ব্ল্যাক। এই কালারটা অনেকে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন যে হ্যাকিংয়েও এই কালারই দেখায়, বা এটা আসলে কমফোর্ট ফিল করে, চোখে একটু প্রভাব কম পড়ে, এই জন্য অনেকেই এটা পছন্দ করে। এ হচ্ছে আপনার কালার চেঞ্জের বিষয়। এবার আমরা যাব রিপোজিটরি ক্রিয়েট এবং রিপোজিটরি ডিলিটের বিষয়টাতে। দেখুন, আপনি যদি রিপোজিটরি তৈরি করতে চান সেক্ষেত্রে আপনাকে বলা লাগবে MK মেক, আর ই মেক ডিআইআর ডিরেক্টরি, সরি এখানে রিপোজিটরি বললাম কারণ হচ্ছে যে গিটহাবে এটাকে বলা হয় রিপোজিটরি, আর আমরা কমার্শিয়ালে এটা যে ডিরেক্টরি বলে থাকি। আমরা কমার্শিয়ালে সবসময় ফোল্ডারকে ডিরেক্টরি বলে থাকি। আমরা একটা ফোল্ডার তৈরি করব। সো আমরা আগের ভিডিওতে দেখছি কিভাবে আমরা স্থান চেঞ্জ করতে পারি, আমার ভলিউম চেঞ্জ করতে পারি, পার্টিশন যেটাকে বলে। এখন আমরা দেখব যে ডিরেক্টরি তৈরি করব। আমরা আমরা এই মুহূর্তে আছি এর নলেজ, এখান থেকে আমরা বেরিয়ে যাব। সেটার জন্য সিডি চেঞ্জ ডিরেক্টরি, এইভাবে বেরোলাম। এখন ডিরেক্টরিগুলো আগে দেখে নিই এখানে কী কী। এখানে ডিরেক্টরি আছে দুইটা, একটা হচ্ছে মামুন, একটা হচ্ছে নলেজ সাব। সো আমরা এখানে নলেজ সাবের আরও একটা ডিরেক্টরি নিব, মেক ডিআইআর ডিরেক্টরি। ডিরেক্টরির নাম দিব আমরা নলেজ সাবের সি, মানে কমান্ড প্রম্পট, KNOW নলেজ হাব সি, সি বলতে নলেজ হাবের কমান্ড। এই যে আমরা এন্টার দিলাম, বাস আমাদের একটা নতুন
ডিরেক্টরি তৈরি হয়ে গেছে সেটা দেখার জন্য আমরা আবার ডিআইআর ডিরেক্টরি লিখে এন্টার দিলাম। দেখুন আমাদের এখানে ডিরেক্টরি চলে এসেছে। নলেজ সাব সি এটা একটা ডিরেক্টরি, হ্যাঁ নলেজ সাব আর একটা ডিরেক্টরি, মামুন আর একটা ডিরেক্টরি, তিনটা ডিরেক্টরি এখানে আছে। এখানে দেখুন ডিরেক্টরি কয়টা আছে সেটা কিন্তু নিচে বুঝায় দেয়, যেমন যে 3 ডিরেক্টরি, ডির এস ডিরেক্টরিজ, তারপরে হচ্ছে ফাইল আছে 0, কোনো ফাইল নেই। ওকে, এখন আমরা প্রবেশ করব এই ডিরেক্টরিতে। এটার জন্য আমরা কি বলবো, আমরা চেঞ্জ ডিরেক্টরি, তারপরে হচ্ছে যেখানে প্রবেশ করব আমরা এখানে প্রবেশ করার সংক্ষিপ্ত হচ্ছে যে একটা কে চাপ দিলাম, দিয়ে ট্যাপ চাপ দিলাম, দেখুন ওইটা চলে আসছে। হ্যাঁ, কে নামের যত আছে সবখানে চলে আসবে। এবার দেখেন এর ভিতরে কোনো ডিরেক্টরি আছে কি, নেই, কোনো ডিরেক্টরি নেই, 0 ডিরেক্টরি, দুইটা সরি দুইটার বাই ডিফল্ট যেটা আছে। এখন এইখানে আমরা এই ডিরেক্টরিকে কি করব, ডিলিট করব। আমরা একটা ডিরেক্টরি তৈরি করছি, আমরা চাচ্ছি যে ডিরেক্টরি আমরা মুছে ফেলবো। মুছে ফেলার জন্য আমাদের করা লাগবে যে আমরা তৈরির জন্য আমরা বললাম যে এমকে মেক ডিরেক্টরি, এবং তৈরি করার জন্য আর এম রিমুভ ডিআইআর রিমুভ ডিরেক্টরি। রিমুভ ডিরেক্টরির জন্য তারপর হচ্ছে আমরা কি বলবো, সরি আমরা যেহেতু এই ডিরেক্টরির মাঝেই আছি, সো এটাকে এখন রিমুভ করতে পারবো না, এখান থেকে বের হওয়া লাগবে। সিডি চেঞ্জ ডিরেক্টরি, বের হয়ে গেলাম। এখন আমরা রিমুভ করব, আর এম রিমুভ ডিআইআর রিমুভ ডিরেক্টরি, বা মুছে ফেলবো যে ডিরেক্টরি, তার নাম এখন দিব ডিরেক্টরির নাম কে দিয়ে আমরা একটা ট্যাপ চাপ দিলাম। ট্যাপ প্রেস করার সাথে সাথে আমাদের নামটা চলে এসেছে। আবার ইন্টার দিলাম। ইন্টার দিয়ে আমরা এখন দেখবো যে আমাদের ওইটা আছে কিনা, ডিআইআর ডিরেক্টরি দিয়ে ইন্টার দিলাম। দেখুন আমাদের এখানে আর ওই আগেরটা নেই, অর্থাৎ আমাদের এই যে ডিরেক্টরি নলেজ হাব সি, নলেজ হাব সি এখানে একটা ডিরেক্টরি ছিল, এখানে নলেজ হাব ছিল, মামুন ছিল, কিন্তু এখন কি কি আছে দেখুন। এখন নিচের দিকে আমরা দেখব যে শুধু নলেজ হাব আছে এবং মামুন আছে, আর বাকি ডিরেক্টরিগুলো নাই। এই ছিল এই পর্বে। আশা করি আপনাদের ভালো লাগছে। পরের পরবর্তী দেখার জন্য করতেছি আপনাদের, বলতেছি যে পরের পর্ব দেখার জন্য আহ্বান করতেছি।